বিভিন্ন পর্যায়ের সারা দেশ থেকে আগত নেতৃবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে অনেক অনেক মোবারকবাদ। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এই ইসালে সওয়াব মাহফিলে যা তিনি আমাদের সামনে যুগে বিকশবে, তাকে নিয়ে আমরা, তিনি মাদ্রাসা জগৎকে রেখে গিয়েছেন, এমন দৃষ্টিভঙ্গি রেখে গিয়েছেন, প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন যে আজকের প্রত্যেকজন মাদ্রাসা শিক্ষিত মানুষদেরকে একথা স্বীকার করতেই হবে, যা আমাদের সকল বক্তা পূর্বা এবং পরেও যারা, কোনো সন্দেহ নেই, যা দিয়েছেন সেই জিনিসটুকু রক্ষা করা তার উত্তরাধিকার সূত্রে আমাদের কর্তব্য। আমরা দিয়েছেন তা, এই জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট থাকুকে, বিশেষ করে আমাদের এই ভূখণ্ডে এটাকে বাঁচিয়ে রাখতে পারি। এই জন্য বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের কেন্দ্রীয় পর্যায়ে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে আমাদের সভাপতি মহোদয়, তার দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের যারা সিনিয়র রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করতে চাই যে তার জন্য এই প্রজন্ম যারা এই সময়, আমাদের আগের প্রিন্সিপাল হুজুর বলেছেন যে আমরা তার তৃতীয় প্রজন্ম, তৃতীয় পর্যায়ের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের থেকেও যারা জুনিয়র হিসাবে মাদ্রাসাগুলোতে কর্মরত রয়েছেন, তাদের কাছে মাওলানা মান্নানের পরিচয়টা কিভাবে আমাদেরকে তুলে ধরতে হবে, এই বিষয়টা আমাদের একটু আমলে নেওয়া প্রয়োজন বলে আমি বোধ করি। সেক্ষেত্রে মাওলানা মান্নান আব্দুর রহমতুল্লাহ আলাইহি তার জীবন কর্ম, তার রেখে যাওয়া যে অর্জনগুলো, সেই অর্জনগুলো লিখিত আকারে, স্মারক আকারে, প্রকাশনা আকারে পিছনে হয়েছে, ওই কথা না, রানিং সমাজেও করা উচিত। তাহলে আমাদের বর্তমান প্রজন্ম জানতে পারবে। জানতে না পারানোটা আমাদের একটি ব্যর্থতা। আমরা শুধু বললে এটা মনে রাখতে পারবে তা নয়, মানুষের কাছে এটা অ্যাভেলেবল করে দিতে হবে যে এই কাজগুলো জমিয়াত এবং জমিয়াতের সাবেক সভাপতি মরহুম মাওলানা এম এ মান্নান। সুতরাং আমাদের এই কমপ্লেক্স থেকে, গৌসুল আজম কমপ্লেক্স থেকে স্মারক প্রকাশনা হওয়া উচিত, ক্যালেন্ডার প্রকাশিত হওয়া উচিত, ডায়েরি প্রকাশিত হওয়া উচিত। আমাদের নতুন প্রজন্মের বিষয়, তাকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের প্রতিযোগিতা, মাদ্রাসাগুলোর যে দুরবস্থা, এই দুরবস্থা শুধু স্কেল পেলেই এর সমাধান হয়ে যাবে এমনটা হওয়ার কথা নয়, বরং আমাদের দাবি দেওয়া প্রত্যেক জায়গাতেই প্রাপ্তির বিষয়গুলো উঠে আসে। কিন্তু ছাত্র সংখ্যার কমতি বা ছাত্র ধরে রাখতে আমরা পারছি না, ঐতিহ্য ধরে রাখতে পারছি না, এটা নিয়ে এখানে আলোচনা করা উচিত। এবং সেই আলোচনার মধ্যে আমাদের রানিং জেনারেশন, জুনিয়র জেনারেশনকে কানেক্টেড করা আমাদের জন্য এখন অবশ্য কর্তব্য হয়ে গেছে বলে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছে। তাদের কাছে মাওলানা মান্নান খুব সুপরিচিত নাম, এটা বলা যাবে না, এটা সত্য কথা। আমরা যারা ফিল্ডে কাজ করি তারা জানি তাদের কাছে এই নামটি এখন সুপরিচিত নয়। তিনি চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানানোর জন্য আমাদের মতো নগণ্য গোলাম অসংখ্য আছে। কিন্তু আমরা বেঁচে থাকবো একজন মাওলানা, তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব পর্যায়ে, আন্তর্জাতিক অবস্থানে থেকেও কি ভূমিকা রাখতে পারে, সেই ভূমিকাটা আমাদের জাতির সামনে তুলে ধরাটা, এটা আমাদের জন্য অবশ্য কর্তব্য বলে আমি বোধ করি। আমরা আমাদের মহান মুরব্বী মাওলানা আল্লামা কবিরুল আমিন খান মাদ্দাদিল্লাহুল আলী, তিনি হয়তো আমাদের সাথে সংযুক্ত হবেন কিছুক্ষণ পরে। তার মুখ থেকে এবং তার মতো তার সমসাময়িক যারা এখন মুরব্বীরা হায়াতে বেঁচে আছেন, তাদের মুখ থেকে আমরা শুনেছি যে মরহুম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সামনে মক্কা মদিনায় গিয়ে মাওলানা মান্নান যেভাবে বাংলাদেশের ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আলেম ওলামাকে তুলে ধরেছেন, সেই যে ঐতিহ্যবাহী দৃশ্য কথা বলি তারা জানতে পারে না। এখানে এমন অনেক আছেন, আমি সহ, যারা ছাত্র জীবনে এখানে এসেছে, আজকে ওইটাই তাদের সুখ স্মৃতি, আজকে ওটা তারা স্মৃতি রোমন্থন করে। মাওলানা আবু রাফি তিনি বলেছেন যে দাদুভাই হিসেবে তিনি এসেছেন। কাজে আমাদের জুনিয়র ছাত্রদেরকে জমিয়াতের এই কমপ্লেক্স মুখী করাটা বিভিন্ন কর্মসূচিতে প্রয়োজন বলে আমরা মনে করি। এই বিষয়ে একটু আমাদের মুরব্বীরা দৃষ্টি দেবেন, সবিনয় অনুরোধ রাখছি। আর মাওলানা মান্নান রহমতুল্লাহ আলাইহি তার জান্নাতুল ফেরদাউস কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।